বন্ধুরা, এখন চারিদিকে কান পাতলে শুধু একটাই শব্দ শুনতে পাবেন, আর সেটা হলো ভাতা বা বেকার ভাতা। রাজ্য জুড়ে এই ভাতা এখন খুবই একটা ট্রেন্ডিং টপিক। এই ভাতার একটা হিড়িক লেগে গেছে। নমস্কার বন্ধুরা, চলমান জীবন ও সাহিত্য এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একজন সাধারণ শিক্ষিত যুবক হিসাবে আমার মনের কিছু কথা এবং এই সময়ের সাম্প্রতিককালের একজন কবির দারুণ একটি কবিতা আপনাদের সামনে শেয়ার করতে চাই। বর্তমানে আমরা দেখছি সরকার বেকার যুবকদের জন্য যে ভাতার ব্যবস্থা করেছে। রাষ্ট্র বা রাজ্য যখন কোনো সরকার যখন কোনো নাগরিকদের কথা ভাবে, তাদের জন্য কিছু প্রকল্প চালু করে, সেটা অবশ্যই ইতিবাচক, সেটাকে আমি স্বাগত জানাই। কিন্তু একজন শিক্ষিত তরুণের কাছে, আমরা যারা বছরের পর বছর পড়াশোনা করি আর আমাদের শ্রম দিয়ে নিজেদের তৈরি করি, কোনো দয়া বা ভাতার লাইনে দাঁড়ানোর জন্য কিন্তু নয়, বরং কর্মসংস্থানের মাধ্যমে নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য। তাই তো বন্ধুরা, এই অনুভূতির কথাগুলোই সাম্প্রতিককালের এক কবি তার কলমে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। কবির সেই প্রতিবাদী এবং অত্যন্ত যৌক্তিক কবিতাটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কবিতার নাম হচ্ছে চিড়িয়াখানা। এখানে কি সুন্দরভাবে বিষয়টা তুলে ধরছেন, একটু লক্ষ্য করুন। শহরের প্রান্তে একটা নতুন চিড়িয়াখানা খোলা হয়েছে। সেখানে বাঘও নেই, সিংহও নেই, নেই কোনো বিরল পাখির ডাকও। খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছে হাজার হাজার যুবক। রাষ্ট্রের সর্বশেষ প্রদর্শনী। তাদের গলায় ঝোলানো এক একটা কার্ড, যোগ্য কিন্তু অপ্রয়োজনীয়। হাতে ডিগ্রির মতো শুকনো পাতা, যা বাতাসে উড়ে যায় চাকরির দরজায় পৌঁছানোর আগেই। চিড়িয়াখানার সামনে দীর্ঘ লাইন, সেই লাইনের নাম ভাতা কাউন্টার। খাঁচার দরজা খোলে দিনে একবার, আর তাদের দিকে তাক করে ছুঁড়ে দেওয়া হয় এক মুঠো খাবার, আর সেই সঙ্গে ক্যামেরার ফ্ল্যাশ। দর্শনার্থীরা হাততালি দেয়, দেখো কি মানবিক ব্যবস্থা। প্রাণীগুলো অন্তত না খেয়ে তো মরছে না। কিন্তু কেউ দেখে না খাঁচার ভেতর দাঁড়ানোর মতো এক চিরুতেও জায়গা নেই। একজন যুবক লোহার রডে কপাল ঠেকিয়ে ফিসফিস করে, আমরা দৌড়তে চেয়েছিলাম, জঙ্গল চাইনি, শুধু একটা রাস্তা চেয়েছিলাম। কর্তৃপক্ষ হাসে, রাস্তা দিলে তো খাঁচা খালি হয়ে যাবে, তাহলে আমাদের প্রদর্শনী কারা দেখবে? তাই প্রতিদিন খাবারের বদলে বন্টন করা হয় অভ্যাস, হাত বাড়ানোর অভ্যাস, লাইনে দাঁড়ানোর অভ্যাস, আর সেই সঙ্গে নিজেকে ছোট ভাববার অভ্যাস। বন্ধুরা, এই অসাধারণ প্রতিবাদী এবং বলিষ্ঠ কবিতাটি লিখেছেন আধুনিক কবি লিটন দত্ত। আপনারা অবশ্যই চেনেন সবাই তাকে। আমরা তার কবিতায় বারবার তাকে প্রতিবাদে গর্জে উঠতে দেখেছি। বিভিন্ন সামাজিক অস্থিরতার বিরুদ্ধে তার কলম গর্জে উঠেছে বারবার। আশা করি এই কবিতাটার যে শব্দগুলো আমার মতো আপনাদের মনেও প্রশ্ন জাগিয়েছে। এই অবমূল্যায়নের যুগে দাঁড়িয়ে এই যে কবিরা তাদের প্রতিবাদকে তাদের লেখনের মাধ্যমে তুলে ধরছেন, সেটা একেবারে খুবই বাস্তব এবং প্রাসঙ্গিক। আমার তরফ থেকে কবি লিটন দত্তকে অনেক অনেক শ্রদ্ধা এবং আমার প্রণাম। ভালো থাকবেন স্যার। কবি লিটন দত্তের এই অসামান্য কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে। আর ইউটিউব চ্যানেলে আমার প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।